মোনালিসা, এই মোনালিসা, কি হয়েছে? কোনো একটা কাজ বললে তো ঠিক মতন কাজ করা হয় না, বল। কেন? তো কখন বললাম ঘরটা ঝাড়ু মেরে দিয়ে ঘরটা পরিষ্কার করে রান্না বান্না করতে, তা তো করবি না কখনো ঠিক মতন। কেন? রান্না বান্না তো তোর কাজ, আমি কোন দুঃখে করতে যাব? কেন? রান্না বান্না কি আমার কাজ? হ্যাঁ, তাহলে? ও তাই নাকি? আচ্ছা, আমি রান্নাঘর থেকে কথা বলছি। আমার বদন দেখা হচ্ছে না, না দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। তুই আমাকে রান্নাঘর থেকে আশা করালি কিন্তু। দেখো দিদি, তুমি কিন্তু আমাকে সব জিনিসে বকো। আমার উনি কিন্তু একটু বেশি পয়সা ইনকাম করে, তুমি তো এটা জানোই দিদি। আমি যে বাড়ির বড়, আমার কথা কেউ মানে? হ্যাঁ, আমাদের উনি একটু কম পয়সা ইনকাম করে বলে তার জন্য সবসময় আমাকে সবসময় কাজ করিয়ে দেবে। বাড়িতে এলে আজকে আমি বলবো আমাদের আলাদা হয়ে যেতে, সবসময় শুধু আমাকে দিয়ে কান্না করাবে। এই অত শাকচুন্নির মতো কাঁদছো কেন গো? আমি সম্পর্কে তোর বড়, ঠিক আছে? আমার সঙ্গে কথা বললে আমাকে সম্মান দিয়ে কথা বলবি। কিসের সম্মান? ইলিশের না মাংসর? ছোট, আমি রেগে আছি কিন্তু, তাড়াতাড়ি ঘরে যা। যত সব, সারাক্ষণ আমি কাজ করে করে মরবো আর আমাকে এসে গরম ছাড়বে। আমার আর ভালো লাগছে না। বাড়িতে আজকে আসুক, ওর বার বেশি টাকা ইনকাম করে, আজকে আমি দেখবো। আজকে বাড়ির সমস্ত কাজ করি আমি, আমাকে দিয়ে সব কাজ করিয়ে দেবে। আমি সব কাজ করাবে আমাকে দিয়ে। কি রান্না করি কা? আমি পাশের ঘর থেকে আওয়াজ পাচ্ছি, কি নিয়ে তোমরা ঝগড়া করছো? আরে দেখছো না দিদি সবসময় কেমন করে ঝগড়া করে? দিয়ে তো কথা কিছু ভুল বলেনি, তুমি তো কোনো কাজই করো না। আমি একটু বেশি টাকা ইনকাম করি। কত টাকা বেশি টাকা? দাদা থেকে মাত্র 1000 টাকা বেশি পাই। দাদা সমস্ত টাকা বাড়িতে দিয়ে বৌদি সারাক্ষণ কাজ করে, আর তুমি একটা কোনো কাজ করো না, তোমাকে বললেই দোষ। পরের দিন যেন কোনো অবজেকশন না শুনতে পাই তোমাদের, বলে দিলাম। তুমি একটু দিদির সাইড বেশি নিচ্ছ না? যেটা সত্যি সেটাই বললাম। তুমি কাজ করো, তাহলে তোমার সাইড নেব। তুমি সব সময় দিদির সাইড নাও। তুমি কাজ করো, তখন তোমারই সাইড নেব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যাও, আজকে আমার জন্য এখনই কফি করে নিয়ে এসো। যাচ্ছি। সব সময় বাড়ির বউটাকে কিছু বলা হয় না করে সব সময় বড় বৌদির ওপর খুব অত্যাচার করে। আমি চোখে দেখতেই পারি না এসব জিনিস। কি করব বলো? বাড়িতে আমার কথা একদম শুনতেই চায় না। আজকে থেকে পণ করে নিয়েছি, যদি আমার কথা না শোনে না, পয়সাই দেবো না। এই নাও কফি। ভালো করেছো তো? হ্যাঁ, বেশ, ঠিক আছে, দাও। নাও। না, ভালো হয়েছে, বেশ ঠিক আছে, ঘরে যাও। বৌদি ভাই, বৌদি ভাই, কি হলো? ডাকছো ভাই আমাকে? হ্যাঁ বৌদি, ডাকছিলাম। হ্যাঁ বলো ভাই। তুমি না ছোটোর কথা কিছু মনে করো না, ও জানোই তো একটু কেমন। না না ভাই, আমি রাগ করিনি, কিন্তু তুমি দেখো ভাই, সমস্ত কাজ তো আমায় করতে হয়, খুব কষ্ট হয়। আজ থেকে কোনো কষ্ট হবে না তোমার, আমি বলে দিয়েছি ছোটোকে তোমার সঙ্গে সঙ্গে কাজ করতে। আচ্ছা বেশ ভাই, আসছি তাহলে। কিচেনটে তোমার দেখো রান্না বসে এসেছি তো, পুড়ে যাবে। আচ্ছা ঠিক আছে বৌদি, যাও। আজকে একটু ঝামেলার অবসান হলো। না, ভালো হলো, থাক, বাড়ির লোকটা বাড়িতে এলে আর কিছু বলবো না, ঝামেলাটা মিটেই গেল। আর এমনিতে তো ভাই তো আমাকে ভালোই বাসে, বোনকেও ভালোবাসে। ছোট একটু অমন করে, তার জন্য কি ছোটোর নামে নালিশ করব? না থাক, ছোট এমনি কাজ তো করবেই বলেছে। না, দিদিভাই তো ঠিকই বলেছে। সত্যি, আমি তো কোনো কাজই করি না, এবার থেকে আমি সব কাজ করব। দিদির হাতে হাতে দিদিকে হেল্প করব। দিদি আর আমি কাজ করে দুজনাই ঘুরতে যাব। না, একটু কফি করে ছোটোকে ডাকি, একসঙ্গে খাই। অনেকদিন ঝগড়া হলো, আর ঝগড়া করব না। এই ছোট, ছোট, কি দিদি ভাই? এখানে আয় তো, কিচেনে আয়। আসছি দিদি ভাই। কি হয়েছে দিদি ভাই? বস, আমি একটু কফি করে নিয়ে আসছি, একসঙ্গে দুজনে খাবো। ঠিক আছে। এ নে কফি নে। দাও দিদি ভাই। কেমন হয়েছে বল?
ভালো হয়েছে দিদি ভাই। ছোট, আমার কথা কিছু মনে করিস না, তখন খুব কষ্ট হচ্ছিল তো, তাই রাগের আগে তোকে এত কথা শুনিয়েছি। বল, আমরা দুজনে মিলেমিশে থাকবো একসঙ্গে, হ্যাঁ, আমরা আর ঝগড়া করব না। ঠিক আছে দিদি ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বেশ, চল তাহলে। আজকে না জল বেড়েছে, বন্যা হয়েছে, চল আমরা না বন্যা দেখতে যাব। যাবি? আমিও তো তাই ভাবছিলাম, চলো চলো। আচ্ছা বেশ, ঠিক আছে, দাঁড়া ভাইকে বলে আসি। তাহলে ঘরে তো মেয়েটা আছে, মেয়েটা থাকুক, ও পড়ছে, চল আমরা ঘুরে আসি। হ্যাঁ, দুজনেই পড়তে বসেছে। বেশ, আমি ভাইকে বলে আসছি। ভাই ভাই, হ্যাঁ বলো বৌদি। ভাই, আমি আর বোন একটু ঘুরতে গেলাম, বন্যার জল দেখতে যাচ্ছি, তুই মেয়েটাকে দেখো। আচ্ছা ঠিক আছে বৌদি, দাঁড়াও, তোমার দাদাকে একটা কল করে বলে দিই, একটু ফোন লাগিয়ে বলে দিই। ক্রিং ক্রিং। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি আর ছোট একটু বন্যার জল দেখতে গেলাম। আচ্ছা বেশ, ঠিক আছে, যাও। তোমরা ঝগড়া করছো না তো? না না, আজকে আমাদের ঝগড়া মিটে গেছে দুই বোনের। তার মানে আজকেও তোমরা ঝগড়া করেছো? না গো, আজকে খুব কষ্ট হচ্ছিল তাই একটু বলেছি, দিয়ে ভাই আজকে বোনকে বোঝানোতে বোন বুঝেছে। অন্যদিন তো ভাই থাকে না, তার জন্য আমার সঙ্গে খুব ঝগড়া করে, কিন্তু আজকে ভাই পুরো ঝগড়ার কারণটা জানতে পেরেছে, তাই ভাই ওকে বুঝিয়েছে যে তুমি দিদিভাইয়ের সঙ্গে ঝগড়া করো না, দুজনে মিলেমিশে কাজ করতে হয়। আচ্ছা বেশ, শুনে খুব খুশি লাগলো। ঠিক আছে, তোমরা যাও, দুজনে মিলেই ঘুরে এসো। আমি আজকে সন্ধ্যে 7টা বেজে যাবে ঘরে যেতে। কেন গো, তোমার অফিসে গেলে খুব দেরি হচ্ছে কেন আজকে? আজকে অফিসে না বিশাল বড় মিটিং আছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি ফোন রাখছি, বাই। আচ্ছা বাই। ওয়াও, কি দারুণ! কিন্তু বন্যা আসার পরও দেখে মনে হচ্ছে পুরো সমুদ্র, এখানে বাড়ির কাছে সমুদ্র চলে এসেছে। দিদিভাই দেখো দেখো। হ্যাঁ ঠিক বলেছিস ছোট, খুব সুন্দর। টিং টং টিং টং। হ্যাঁ হ্যাঁ আসছি। ও বৌদি ভাই, তোমরা এসো এসো এসো। কি গো, তুমি আজ সন্ধ্যেবেলায় দোকানে যাবে না? হ্যাঁ যাব তো। তোমরা কেমন ঘুরলে আর বানের জল কেমন দেখলে? বানের জল এমন হয়েছে মনে হচ্ছে বাড়ির কাছে সমুদ্র চলে এসেছে। হ্যাঁ গো, প্রতি বছর বান হলে আমাদের এই জায়গাটা না এমনই হয়ে যায়। তুমি তো নতুন এসেছো এখানে, তাই তুমি জানো না। আর তুমি ওকে বিয়ে করে আনার পরে তুমি তো এই বন্যা দেখোনি। ঠিক বলেছো। কি গো, কালকে একটু বাপের বাড়ি যেতে পারবো? আচ্ছা বেশ, আমি দেখছি, আমার যদি অফিসে আজকে যেমন ঘরে কাজ করলাম, কালকে যদি আমার ঘরে কাজ থাকে তাহলে তুমি কালকে গিয়ে ঘুরে এসো। না, একদিন নয়, কিন্তু 2 দিন থাকবো। আচ্ছা বেশ, দেখছি কি করা যায় না করা যায়। বেশ, তোমরা বসো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আর কিছু? কিছু মনে করো না, একটু তোমার সুরে বললাম। আবার বাইরে থেকে ঘুরে আসছি, কিছু আনতে হবে কি বলো? তুমি আজকে চিকেন পকোড়া নিয়ে আসবে আসার সময়। আচ্ছা বেশ, ঠিক আছে, চিকেন পকোড়া নিয়ে আসবো। আর দেখি বৌদি ভাই কি আনতে বলে নাকি কিছু। ঠিক আছে, দেখো। বৌদি ভাই, আমি তো এখন একটু বাজারে যাচ্ছিলাম, তোমার জন্য কিছু আনবো কি? ছোট কিছু বলেছে আনতে? হ্যাঁ ওষুধ চিকেন পকোড়া আনতে বলেছে, বাজারে কিছু আনতে হবে কি? না না ভাই, বাজারে কিছু আনতে হবে না, তোমার দাদাও আজকে খাবার কি নিয়ে আসবে মনে হয় যেন। আচ্ছা বেশ বৌদি ভাই, তাহলে আমি চলে গেলাম, হ্যাঁ। আচ্ছা এসো। না, মেয়েটা কখন পড়তে বসেছে, মেয়েটাকে একটু দুধ গরম করে খাইয়ে দিই। বাবু, দুধটা খেয়ে নাও সোনা। আচ্ছা বেশ মা, খেয়ে নিচ্ছি। বাবু তখন থেকে ঘরে কি করছে কে জানে। হ্যাঁ, ওকে তখন দুধও দিলাম না। এই বাবু, ঘর থেকে বের হওয়া তাড়াতাড়ি, দুধ খেয়ে পড়তে বসবি তো।